গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 9:30 আর আমরা আজকে যাচ্ছি নৈহাটির বড় মা দর্শন করতে। তাহলে চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। অনেক দিন পরে বন্ধুরা আমি আবার তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কালী পুজোর সময় আমরা গিয়েছিলাম নৈহাটির বড় মাকে দর্শন করতে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হলো ভাইফোঁটার পরের দিন। তার আগে আর আমাদের যাওয়া হয়নি। বড় মাকে দেখব বলে মনের মধ্যে খুব উথাল পাথাল হচ্ছিল, সেই কারণেই চলে গেলাম ভাইফোঁটার পরের দিন বড় মা দর্শন করতে। কিন্তু গিয়ে যখন দেখলাম যে বড় মা সেদিন বিসর্জন, তাই মনটা একটু খারাপই হয়ে গেছিল। তবু যাকগে, বড় মাকে তো দর্শন করা গেল। সামনাসামনি দর্শন করতে পারিনি, কারণ যখন সামনাসামনি দাঁড়িয়েছিলাম ব্যারিকেড করা ছিল, পুলিশের সিকিউরিটি গার্ডেরা ছিল এবং মাচা করা ছিল। সেই মাচার উপর দাঁড়িয়ে ক্লাব সদস্য যারা ছিল, যারা পুজোর দায়িত্বে ছিলেন, তারা কিন্তু গয়নাগুলো খুলছিলেন। মায়ের গায়ের যে গয়না, সেই গয়না খুলছিলেন। তাই সামনাসামনি দাঁড়িয়ে মাকে সেভাবে দর্শন করা যায়নি। আমরা পাশের থেকেই দর্শন করলাম। সাইড থেকে দেখা গেছে মাকে দর্শন করা গেছে, মায়ের মুখও দেখেছি, মায়ের পুরো অবয়বটাই আমরা দেখতে পেয়ে, যেটুকু আমি দর্শন করতে পেরেছি বন্ধুরা, সেটুকুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও সামনাসামনি দাঁড়িয়ে আমি মাকে প্রণাম করেছি ভক্তি ভরে, মায়ের কাছে আমি মনস্কামনা জানিয়েছি। তার সাথে সাথে মায়ের কাছে এটাও কামনা করলাম যে মা যেন নিজে ভালো থাকে এবং আমাদের সমস্ত ভক্তদের যেন ভালো রাখে। এই কামনাই মায়ের কাছে করে এসেছি। আর আমাদের তো যেতে একটু বেলা হয়ে গেছিল। আমাদের বাড়ির থেকে যেহেতু নৈহাটি অনেকটাই দূর ছিল, আমাদের যেতে খানিকটা বেলা হয়ে গেছিল। শেষ পর্যন্ত তো বড় মাকে দর্শন করেছি এবং ক্লাব কর্তার কাছে আমি কিন্তু পুজোও দিয়ে এসেছি। কারণ পুজোর যে সমস্ত জিনিস আমি কিনে নিয়ে গেছিলাম, খারাপ লাগছিল, মন্দিরটা যেহেতু বন্ধ ছিল, পুজো নিচ্ছিল না। তবু তাদের বলাতে পরে দেখলাম না, এসে পুজোটা নিয়ে গেল। তখন মনটা আবার একটু হালকা হয়ে গেছিল। যদি দিয়ে আসতে না পারতাম না বন্ধুরা, সত্যি মনটা কিন্তু খুব খারাপ হয়ে যেত। যেটুকু আমি দেখেছি, যেই রকমভাবে দেখেছি, আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক আর শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, এবার থেকে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে পৌঁছে যাব। ভিডিওগুলো এডিট করা হয়নি, তাই তোমাদের কাছে কিন্তু শেয়ার করতে পারিনি। তাহলে আজকে এইটুকুই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ছেলেরা দীর্ঘ 10 দিন ধরে দিবারাত্রি থেকে যে পরিশ্রম করছে, আমাদের মেম্বাররা দীর্ঘ 10 দিন ধরে এই পরিশ্রম করা যাবে না। আপনারা মার কাছে চলে যান, মাকে দর্শন, মার কাছে মা সকলের ইচ্ছা পূর্ণ করবে। জয় বড় মা।